নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পোট্যাটো স্মাইলি। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারেন। তো এটা বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করা আলু নিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আমি এতে 1/3 কাপ ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। এরপর দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পরে যদি লাগে আমি আরও একটু দিয়ে দেব। এবার একে একে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। যেমন রুটি পরোটার ডো মাখানো হয় সেই রকমভাবেই মাখাতে হবে। এইভাবে মাখাতে মাখাতে আমি আরও 1 টেবিল চামচ মতো ব্রেড ক্রাম্বস দিয়েছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আধ ঘন্টা পর এটাকে বের করে দুটো ভাগে ভাগ করে নেব। তারপর বেলে নেব। এটা বেলার জন্য আমি একটা ফয়েল পেপার নিয়েছি। তার মধ্যে অল্প তেল লাগিয়ে নেব। এবার ওই ডোটার দুটো ভাগ করে রেখেছি, তার মধ্যে একটা ভাগ নিয়ে নেব। এরপর হাত দিয়ে এরকম একটু বাড়িয়ে নিয়ে উপর থেকে আরও একটা ফয়েল পেপার দিয়ে দেব। তারপর একটু মোটা করে বেলে নেব। বেলে নেওয়ার পর ওপরের ফয়েল পেপারটা তুলে নেব। তারপর একটা বোতলের ঢাকনা দিয়ে এইভাবে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে সেটা দিয়ে কেটে নিতে পারেন। বাড়তি অংশগুলো সরিয়ে নেব। এবার একটা কাঠি দিয়ে চোখগুলো বানিয়ে নেব। কাঠিটাকে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর চোখ বানিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপর চোখগুলো বানালে তাহলে আর আটকে যাবে না। এবার একটা চামচ দিয়ে স্মাইলিটা বানিয়ে নেব। চামচটাকেও কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে নিয়েছি। সবকটা বানিয়ে নেওয়ার পর আমি ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দেব। 2-3 ঘন্টা পর কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। কোনো এয়ারটাইট কন্টেনারে অথবা জিপলক ব্যাগের মধ্যে রেখে ফ্রিজারে রাখলে এটা 1 মাস পর্যন্ত ভালো থাকবে। বাকিগুলো ওই একই রকমভাবে ভেজে সার্ভ করে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।